ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তৈষিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। আজ নিবেদিতার ভারত দর্শনের 284তম পর্ব। প্রান্তিক শ্রোতৃমণ্ডলী, পৃথিবীর যে প্রান্ত থেকেই এই অনুষ্ঠান শ্রবণ করেন কিনা আমার দৃষ্টিগোচর হয় না যাদের প্রতি, তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তিল তিল করে নিবেদিতার ভারত দর্শনকে আপনারা 284তম পর্বে পদার্পণ করতে যেভাবে পাশে থেকেছেন, প্রাণারাম চ্যানেল যেভাবে আপনাদের সামনে পৌঁছে দিয়েছে, উভয়কেই আমার কৃতজ্ঞতার ভাষা নেই। নিবেদিতা তার ফেব্রুয়ারি মাস, আজ 1 তারিখ, 3 দিন আগে অর্থাৎ 28শে ফেব্রুয়ারি তিনি ভারতবর্ষে পদার্পণ করেছিলেন। 28শে জানুয়ারি 1898 নিবেদিতার ভারতবর্ষে আসার দিনটি তার কাছে এত আনন্দের, এত পূর্ব আকাঙ্ক্ষিত যে তার প্রথম দিনে খিদিরপুর ডকে পৌঁছানোটি যারা দেখেছেন বা যারা সামনে ছিলেন তারা প্রত্যেকেই স্বামী বিবেকানন্দের চোখে বা নিবেদিতার চোখে যে দৃশ্য ধরা দিয়েছিল, আই এম দ্য উইনার, আমি বিজয়িনী, আমি জিতেছি, আলটিমেটলি আই হ্যাভ রিচড ইন্ডিয়া। এটা যেন তার বহুদিনের স্বপ্ন, সেটা পূরণ হলো। এসে পৌঁছানোর মুহূর্তটি মাটি চুম্বন করে তার যে অভিজ্ঞতা দেখিয়ে গেছেন, সেটি আমাদের প্রতিটি ভারতবর্ষের তার প্রাচ্য অধ্যয়ন অর্থাৎ স্টাডি অফ ইস্টার্ন হোম, তার থেকেও আমাদেরকে ভাবিয়ে তোলে। আজ থেকে প্রায় 130 বছর আগে ভগিনী নিবেদিতা কলকাতায় এসেছেন। প্রায় সেই সময় আসার 7 বছর পরে দ্য স্টেটসম্যান পত্রিকায় ধারাবাহিকভাবে ইন্ডিয়ান স্টাডিজ শিরোনামে কিছু প্রবন্ধ লিখতে শুরু করলেন। কদিন আগে সরস্বতী পুজো গেল, তাই এই প্রতিবেদনটি। 1905 সালের 14ই ফেব্রুয়ারি সরস্বতী পূজা হয়েছিল। এই সরস্বতী পুজো প্রবন্ধটি ওই কাগজে প্রকাশিত হয়, স্টেটসম্যান পত্রিকায়। তার একান্ত ইচ্ছা ছিল তার ভারত বিষয়ক রচনা সন্দর্ভ পুস্তক আকারে প্রকাশিত হয়। এই মর্মে তিনি 1906 সালে সারাবুলকে এক পত্রে লিখছেন, আমি ভারত বিষয়ে আমার রচনাগুলি পুস্তক আকারে প্রকাশের কল্পনা করছি। এই কামনায় পরোক্ষ বা প্রত্যক্ষভাবে ক্রিয়াশীল ছিল তার আধ্যাত্মিকতা, ঋদ্ধ শুদ্ধ চেতনা। তিনি হয়তো চেয়েছিলেন এই রচনা সম্পদের
মূল্যায়নের মধ্য দিয়ে আমরা হিন্দু ধর্মের কাদামাটির আচ্ছাদনের অন্তরালে প্রকৃত ধর্মের শুভ্র শিকড়ের চালটি স্বচ্ছ দৃষ্টিতে দেখতে পাব। কিন্তু দুর্ভাগ্যবশত 1913 সালে যখন লন্ডনের লংম্যানস গ্রিন অ্যান্ড কোম্পানি দ্য স্টাডিজ ফ্রম অ্যান ইন্ডিয়ান হোম শিরোনামে দ্য স্টেটসম্যান পত্রিকায় প্রকাশিত রচনাগুলি প্রকাশ করলেন, ভগিনী নিবেদিতা তার পূর্বেই পৃথিবী ছেড়ে চলে গেছেন তার সাধনোচিত ধামে। এই প্রসঙ্গে উল্লেখ্য, উক্ত পত্রিকার তৎকালীন সম্পাদক ও ভগিনী নিবেদিতার হিতৈষী এসকে র্যাডক্লিফ প্রবন্ধগুলি কিছুটা সম্পাদিত বা পরিবর্তিত করেছিলেন। এই কথাগুলো বলার প্রয়োজন এই জন্য যে নিবেদিতা তার ভারতবর্ষ হিন্দু ধর্মের মধ্যে যে শুভ্র দিব্য ইতিবাচক বিষয়গুলো তার সুগভীর মননশীলতায় উপলব্ধি করেছিলেন, তা তার রচনাকাল থেকে শতবর্ষ পরেও আমাদের স্বচ্ছ মননে শাশ্বত ভারত ও হিন্দু ধর্মের আপাতত অনর্থক বৈধি আচারের মধ্যে শুদ্ধা ভক্তি ও শুদ্ধা আনন্দের আস্বাদনকে প্রকট করে তুলেছিল। এরই বিপ্রতীপে বর্তমান সময়ের তথাকথিত হিন্দুজনির বা হিন্দুয়ানির ভক্তি আনন্দবিহীন টক্কা নিনাদ সহ দৃষ্টিকটু উল্লাসের লক্ষ্যে ধর্মকে উপলক্ষ করার অপচয়ী প্রয়াস পরোক্ষ যথেষ্ট কটাক্ষ করে তার রচনা। আসলে এই ধরনের প্রবন্ধের শুরুতেই নিবেদিতা মন্তব্য করে থাকেন যে পৃথিবীর মহত্তম প্রতিমূর্তি সকল এবং মন্দির যেন পর্বত চূড়া, আর যার উপর আত্মা ও লৌকিক বাসভূমির সকল শ্রদ্ধা ও প্রণয় এক অমীয় বিন্দুতে পরিণত লাভ করে। এ বিষয়ে নিবেদিতা তার বিস্তৃত অধ্যয়ন ও তন্নিষ্ঠ বিদ্যার আত্মীকরণের অপূর্ব পরিচয় দিয়েছেন। নিবেদিতা লিখেছেন, অ্যাথিনী দেবী, যিনি অ্যাথেন্সের নগর দেবী ও সাহিত্য সংস্কৃতির দেবী হিসাবে পূজিত হতেন, সেই অ্যাথিনী দেবী পার্বত্য অ্যাক্রোপলিসের চূড়া থেকে যেন প্রতিটি গৃহের অভ্যন্তরে কৃপা কটাক্ষ করেছেন। তিনি তার প্রতিটি নগরবাসীর গৃহের অন্দরমহলে সংশ্লিষ্ট দেবী সরস্বতী যেন বঙ্গভূমির এক অতি পরিচিত, অতি প্রিয় এবং অতি নিকটের সন্তান বৎসলা মাতৃকা শক্তি, যেন ইনিই পূজিতা হতেন বহু সহস্র বৎসর আগে প্রাচীন গ্রিক সভ্যতার সুবর্ণ যুগের অ্যাথেলে। সেই যুগে গ্রিস রাজনৈতিক দিক থেকে স্বাধীন হলেও বৌদ্ধিক চর্চায় প্রাচীন গ্রিসকে এশিয়ার এক রাজ্য বলে কল্পনা করা যায়, এবং আজও নিবেদিতার সবসময় হিন্দুদের ভারতবর্ষ সেই এশিয়ার প্রাণবন্ত তেজগর্ভ এক দেশ। আমরা অন্তত সেকালের বাংলায় নিবেদিতার চোখে এমন কোনো গৃহের দেখা মেলেনি যে গৃহটি ঠাকুরঘর ছাড়াই সম্পূর্ণ হতে পেরেছিল। ভারতবর্ষের এই চিরাচরিত একটা ধর্মীয় আধ্যাত্মিক ঈশ্বর কেন্দ্রিক জীবনযাপন, শুধু ঈশ্বর কেন্দ্রিক কেন বলবো, ঈশ্বরকে সাথে নিয়ে তাদের জীবনযাপন, এটা যেন তাদের চিরসঙ্গী এবং পার্ট অফ দেয়ার ফ্যামিলি লাইফ। আর পূজা পার্বণ শুরু হলে এই ঠাকুর ঘরের নিবিড় প্রেমে, আনন্দে, নির্মল উচ্ছ্বাসে অন্য সব ঘর যেন নিষ্প্রভ।
গুরুত্বহীন হয়ে যায়। নিবেদিতা দেখেছিলেন সেই উজ্জ্বল বাংলা যা তার দারিদ্র্য যন্ত্রণা, দুরারোগ্য ব্যাধির নিপীড়ন সত্ত্বেও এক দিব্য প্রজ্ঞার স্বপ্নদ্রষ্টা, এবং এই দিব্য প্রজ্ঞার অন্বেষায় দেবী সরস্বতী এক অনন্য মর্মস্পর্শী ভাবমূর্তি। নিবেদিতার ভাষার ঔজ্জ্বল্য, কাব্যময়তা, অধীত বিষয়ের অনুকরণীয় প্রকাশভঙ্গি অন্তত আমার পক্ষে অনুবাদ অসাধ্য এক বাচিক স্ফুরণ, বা বহু ক্ষেত্রেই সর্বকালের বিশ্ব শিক্ষক স্বামীজির ভাবকে বা ভাষাকে বারবার স্মৃতিপটে প্রতিবিম্বিত করে থাকে। অতএব এমন ক্ষেত্রে ভাবানুবাদকে আশ্রয় করা ছাড়া আমাদের অন্য কোনো উপায় থাকে না। সরস্বতীর বন্দনায় এবং সরস্বতীর বর্ণনায় নিবেদিতা লিখছেন, সরস্বতী এক অনাড়ম্বর দেবী, কঠোর তপস্বিনী ও অধনাঢ্য শ্বেত কমলে তার চরণ যুগল পুষ্প আভরণে সজ্জিতা, মণি মাণিক্যে অনাসক্তা, যা কিছু শুভ্র, বর্ণহীন, আড়ম্বরবিহীন, তারই আভা প্রতিভাসিত দেবীর প্রতিমূর্তিতে। তার শ্রীহস্তে রহস্যময় বীণা, তার আঙ্গুলের স্পর্শে ধ্বনিত হয় অতীন্দ্রিয় সঙ্গীত মূর্ছনা। সেই দেবী আমাদের গৃহে আমাদের অতিথি গ্রহণ করেছেন। এটি পুরো নিবেদিতার ভাষা অনুবাদ করা। এই কটি কথা একদম তার ইংরেজি শব্দগুলির 1:1 অনুবাদ তুলে ধরার চেষ্টা করলাম। নিবেদিতার এই অনুভব কতটা স্বাস্থ্যসম্মত তা দেখার কৌতূহলে একটা ক্ষুদ্র প্রয়াস করা যেতে পারে। অন্তত আমার চিন্তায়, আমার ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী অল্প বিস্তর স্বাস্থ্য ঘাঁটলাম। স্বাস্থ্য যেখানে দেবী সরস্বতীর বীজ উইং, এই উইংয়ের অর্থ কী? সরস্বত্যার্থই উইং শব্দের বিন্দু দুঃখ বহরার্থক। সরস্বত্যা বীজমেতং তেন বাণী অপূজয়েত। এই ভাবের বা ওই ঐকারের অর্থটাই সরস্বতী, এবং নাদবিন্দুর অর্থ দুঃখঘর। সরস্বতী দুঃখহারিণী, দুঃখ নিবৃত্তির জন্যই তার পূজা। নিবেদিতার মননে সরস্বতী অড়ানম্বর। এই অড়ান বা যেটিকে আমরা কোনোরকম তার মধ্যে আড়ম্বরতা বিহীন, শুধু এক সাদা শুভ্রতা, বর্ণময়তাবিহীন মণিমাণিক্য আবরণ দেবীর কোনো অভিপ্সা নেই। তিনি স্বয়ং মাতৃরূপিণী। শুভ্রতা, আড়ম্বরবিহীনতা, অর্থাৎ দেবী দুঃখ নাশ করে যে আশিস প্রদান করে তার শুভ্র জ্ঞান, শুদ্ধা ভক্তি, এবং এরই প্রতীক শুভ্রতা। শ্রীরামকৃষ্ণ স্বয়ং মা সারদা দেবীকে সরস্বতী বলেছিলেন এবং ভক্তমণ্ডলীকে জানিয়েছিলেন ও জ্ঞান দিতে এসেছে। আর মা সারদা সেই জ্ঞান দিয়ে গিয়েছিলেন। তার সারাৎসার এই যে দোষ দেখে বেড়ানো অকর্তব্য, দোষ দেখে বেড়ানো প্রয়োজন নেই। সত্য অগ্নির অন্বেষণ করতে করতে সব কিছুকে নিত্য ও সত্য জ্ঞান করা, শুভ্র সন্ততি হওয়াটাই হচ্ছে কর্তব্য। আমরা
এই সরস্বতী বন্দনাতে বা সরস্বতী চিন্তাতে নিবেদিতার মধ্যে খুঁজে পায় আমাদের ভারতীয় শাস্ত্রের এক অনাড়ম্বর ঐতিহ্যপূর্ণ অথচ অনাড়ম্বর এক সহজ সরল দেবী, যিনি আমাদের জ্ঞান দেন, যিনি আমাদের বুদ্ধিকে তেজোদ্দীপ্ত করে, সেটি কিন্তু নিবেদিতা ধরে ফেলেছিলেন। ভারতবর্ষের সমস্ত গুরু, শক্তি, স্মরণ, বিধি, স্মৃতি, মাতা, বাণী, বুদ্ধি, বিদ্যুৎ স্বাভাবিক অবস্থায় আমাদেরকে নিজস্ব ঐহিক শক্তির বিকাশে দেবী সরস্বতীর শ্রীহস্তের বীণাকে মিষ্টি বলেছেন নিবেদিতা। এগুলি সব ওই সমস্ত আমাদের ধারাগুলিকে যেন তার বীণার তারে সুরঝঙ্কারে আমাদেরকে স্মরণ করে দিয়েছেন। এগুলি আমার নিজের কল্পনা মাত্র। নিবেদিতা স্বাভাবিকভাবেই তার শ্রদ্ধায় বলে দেবী সরস্বতীর শ্রীহস্তের বীণাকে ওই রকম কল্পনা করতে পেরেছিলেন, কারণ এই বাদ্যযন্ত্র অজ্ঞান নাশী প্রহরণ, দেবীর শুভ্রতায় মাতৃত্বের ও গুরুশক্তির সত্যের নির্মল আনন্দ প্রতিভাসিত। সেই শক্তির বিদ্যুৎ শ্লেধায় মণিমাণিক্য নিষ্প্রভ। সেজন্যই তার শয্যা ও পূজায় অনাজ্ঞাত পুষ্পই একমাত্র ও শ্রেষ্ঠ উপাদান। শাস্ত্রকে শুধুমাত্র পাণ্ডিত্যের বিচার দিয়ে নিরস না করে যদি মননে সরস করা যায়, তাহলে নিবেদিতার বর্ণনায় আমরা পাচ্ছি এক নিটোল, স্বচ্ছ, উপলব্ধ ভাবমূর্তি, যা আমাদের সমকালীন বারোয়ারি ধর্মচর্চায় বিশেষভাবে প্রণিধানযোগ্য। নিবেদিতার মন কেড়ে নিত উষা এবং সন্ধ্যার সময়ের বিগ্রহ। সূর্যোদয় ও সূর্যাস্তের সন্ধিক্ষণ যেন মর্ত্য অমর্ত্যের মিলন বিন্দু। কবি ওয়ার্ডসওয়ার্থের ভাষায় বলতে গেলে এই কণ্ঠা ট্রু টু দ্য কাইন্ড্রেড পয়েন্টস অফ হেভেন অ্যান্ড হোম। নিবেদিতার মনে সবসময় মনে হতো তার দেবী যেন তার চরণতলের পদকে স্পর্শ করছেন না, মৃদুল ছন্দে উত্থিত হচ্ছেন ঊর্ধ্ব লোকে। সন্তানদের অর্পিত অর্ঘ্যে তিনি অনাসক্ত, এখন যেন আত্মা সংস্থ। ভাগবতী সত্তা দেবী সারদা একদিকে অনন্ত এবং অন্তর্নিহিত, পরিব্যাপ্ত অথচ তুরীয়। একটিমাত্র বাক্যের শব্দবিন্যাসে এতটা ভাববিস্তারে সক্ষম ছিলেন নিবেদিতা, তাকে বারবার প্রণাম করতে ইচ্ছে করে। হিন্দু অধ্যাত্মবাদের ঋজু এবং গাঢ় তাৎপর্য তার মূল লক্ষ্যের চারপাশে ঘিরে ছোট বড় সকলের জন্য যে উপলক্ষ গৃহপ্রাঙ্গণে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তার গুরুত্ব বড় কম নয়। সেই উপলক্ষের মধ্যে থাকে এক নিঃস্বার্থ পার্থিব আনন্দ। সেই আনন্দের প্রধান উপকরণ শুদ্ধ উদ্যোগ, প্রেম আর ভক্তি, যেন পরিতৃপ্ত জননীকে খুশি করার এক অদম্য প্রয়াস। মা বারবার সাড়া দেবেন, হাসবেন, একান্ত আপনার মানবী মায়ের মতন বুদ্ধিশুদ্ধির জন্য উপদেশ দেবেন, বই পড়াকে সার্থক করে দেবেন, আর পায়ের নিচে রাখা বইগুলোকে স্পর্শ করে আমাদের লেখনী করে দেবেন আশিস পুষ্ট। নিবেদিতা লিখেছেন, এদেশের মূর্তি ছাড়া যে পূজা হবে না, সেটা আমরা মানসিকভাবে মেনে নিতে পারবো না। এমন বিধি নেই, কিন্তু শুধুমাত্র কলম দোয়াতি বই আসনে বসিয়ে সরস্বতী বন্দনা করা যায়। নিবেদিতার এই যে কনসেপ্ট,
এদেশের মূর্তি না থাকলেও যদি সরস্বতীর আরাধনার জন্য আমার ভাবনা চিন্তা থাকে, তখন এরকম কোনো বিধির প্রয়োজনই হয় না যে সরস্বতী মূর্তি এনে তাকে কল্পনা করতে হবে। একটা দোয়াত কলম দিয়ে যদি রেখে দেওয়া যায় একটা আসনে বসিয়ে, সেটাকে দেখেই আমরা সরস্বতী বন্দনা করতে পারি। আবার একটা লক্ষ্মী পেঁচাকে যদি ছবির মধ্যে এঁকে আসনে বসিয়ে দিতে পারি একটা কাগজের মধ্যে, বা একটা ধানের ছোট্ট ওই যাতে ধান থাকে ওই শির বা মান যেগুলিতে গ্রামের দিকে মাপা হয় বেতের তৈরি, সেগুলির কয়েকটি ধান শীষ রেখে দিলেই বোঝা যায়, অকৃত্রিমভাবে আমাদের ভাবনার মধ্যে এসে যায়, ভারতীয় ভাবনায় এটি লক্ষ্মীর পট না হলেও এটা লক্ষ্মীর ভাব আমাদের এনে দিবে মনের মধ্যে। এগুলি ভারতীয় চিন্তার মধ্যে গভীরভাবে প্রবেশ না করলে এগুলি অনুভব করা যায় না। এগুলি নিবেদিতাই বলতে পারেন, যিনি ভারত আত্মার সাথে নিজের আত্মাকে মিলিয়ে ফেলেছিলেন। আমার খুব গভীরভাবে এগুলি ধ্যান করতে ইচ্ছে করে। নিবেদিতার এই চিন্তাগুলির সান্নিধ্যে এসে নিজেকে বারবার ভারতীয়ত্ব বোধের আলোয় আলোকিত হতে ইচ্ছে করে। আসলে নিবেদিতা আমাদের ভারতীয়ত্বের মধ্যেই ভারতীয়ত্ব বোধ জাগিয়ে তোলার চেষ্টা করতেন। সত্যি মা সরস্বতী যেন পুস্তকশ্রী, তাকে ঘিরে বাড়িতে বাড়িতে হুটোপুটি। কেউ আনছে কলা গাছ, ঘট, ডাব, হাতে হাতুড়ি, পেরেক নিয়ে তরতর করে মই বেয়ে উঠে যাচ্ছেন বাবা, কাকা বা জেঠু। উপরে নকশাদার চাঁদোয়া টাঙাতে হবে। এগুলো পুজোর বর্ণনা তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তারিফ করে দেখছেন, অনুভব করছেন। অথচ তার আগে তার চিন্তা হচ্ছে যে শুধু তো ওই দোয়াত কালিটু বসিয়ে দিলেই বা একটা খাতা পাশে রাখলে একটি আসনের মধ্যে মনে হবে আমরা সরস্বতীর বন্দনাই করছি। অথচ যখন আড়ম্বরভাবে বাড়ির ছেলে, বুড়ো, বাচ্চা সকলে মেতে উঠেছে, একটা পুজো পুজো ভাব, সেখানে মূর্তি হলো কি না হলো প্রশ্ন নেই, চাঁদোয়া খাটিয়ে সমস্ত একটা প্যান্ডেলের ব্যবস্থা, সেগুলো পারিবারিক এক কন্যার আরাধনা। গাছের বাহারি পাতা, দেবদারু, রঙিন কাগজের শিগলি, ফুল, আম পাতা, পূজা মণ্ডপে এক অবারিত কর্মযোগ্য। এগুলো তখনও ছিল। আজকে 130 বছর আগের কথা বলছি, এটা যেন তখনও ছিল। নিবেদিতা সেগুলো চাক্ষুষ করেছেন। আজও বাংলায় আমরা গ্রামের বাংলার চিত্রটা যদি তুলে ধরার চেষ্টা করি, ছোটো ছোটো সরস্বতী পুজো গ্রামের মধ্যে, নদীর ধারে, ছোট্ট কুঠির মধ্যে বাচ্চা ছেলেদের, স্কুল পড়ুয়া, পাঠশালা যাওয়া ছেলে মেয়েদের মধ্যে যে উদ্দীপনা দেখা যায়, সেখানে তার আগের রাত্রিতে হয়তো সারা রাত্রি বসে তারা ওই কাগজ কেটে কেটে শিগলি বানাচ্ছে, আলপনা দিচ্ছে, কেউ বা পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে দিচ্ছে, ভারতীয় ধারায় মাতৃ আরাধনার একটা চিত্র তৈরি করছে। নিবেদিতা এগুলি দেখতেন, অনুভব করতেন, সেগুলি স্টেটসম্যান পত্রিকায় তার অনুভবেরগুলি ব্যক্ততা বারবার ফুটে উঠেছে। শুভ্র বিদ্যুৎ বর্ণা প্রজ্ঞাদায়িনী কামনা নাশিনী দুঃখহরা মা যেন তার সন্তানদের মতোই চোখের খিদের আর দুষ্টু খিদের কাতর। খিচুড়ি ভোগ, পায়েস, ভোগ, ফল মিষ্টি, সাজসজ্জা সব কিছু নিয়েই সে যুগের সব গৃহপ্রাঙ্গণে এক উৎসবের মেজাজ। যে যেমন করে পেতে চায়, মা যেন তার কাছে তেমন। আশ্বাস এই যে তিনি সবার কথা শুনবেন, সে ছেলেমেয়েরা যেমনই হোক। আমাদের
চিরকালের মা শারদাও তো আশ্বাস দিয়েছেন তিনি যে সকলের মা, জগতের মা। ধুলো ঝেড়ে ছেলেকে কোলে তুলে নেওয়া তার এক মস্ত দায়। এ দায় সমস্ত মাতৃসত্তার মধ্যেই লুকিয়ে আছে। 100 বছর পার হয়ে গেলেও ভগিনী নিবেদিতার লেখা সেই 5.5 পৃষ্ঠার প্রবন্ধটা পড়ার পর এরকম ভাব আজও পাঠকের মনে সঞ্চারিত হয় কেন? শাস্ত্রীয় ভাব সম্পর্কে বিস্তর লেখালেখি হয়েছে এবং আজও হচ্ছে, কিন্তু নিবেদিতার কলমে আমার দৃঢ় বিশ্বাস তার গুরুশক্তি ঝর্ণার মতো খেলা করে যেত। ঠিক যেমন বিবেকানন্দ স্বয়ং বলেছিলেন, তাকে দিয়ে যে কোনো বিষয়ে কি যেন লেখাচ্ছে। নিবেদিতা সরস্বতী পুজো প্রসঙ্গে কোনো শাস্ত্র উল্লেখ করেননি, সঠিক ব্যাখ্যা করতে যাননি। যা দেখেছেন তার দেখা দৃশ্য, তার মনে যেগুলো দাগ কেটেছে, তার কাব্যময় অনুপুঙ্গ অথচ সংক্ষিপ্ত বর্ণনা পাঠককে প্রাণিত করে, আজও অবশ্যই তাৎপর্য বিশ্লেষণে আগ্রহী করে। এটাই তার রচনা সন্দর্ভের উৎসর্য ও শক্তি। নিবেদিতা হিন্দু ধর্মের উপাসনা পদ্ধতির মধ্যে খুঁজে পেয়েছেন ইংল্যান্ডের খ্রিস্টমাস ইত্যাদি অনুষ্ঠানের পার্থিব আনন্দের জোয়ার এবং অন্য প্রান্তে অপার্থিব শান্তি সুখ। বিভিন্ন ধর্মের আচার অনুষ্ঠানগত স্থূল পার্থক্য যে বিভিন্ন ধর্মের মধ্যে মিলনের কোনো অনিবার্য প্রতিবন্ধক নয়, এই চিরসত্য তার বিভিন্ন রচনায় বারবার ফুটে উঠেছে এবং এগুলো যেন তার এক বিশেষ বৈশিষ্ট্যতা লাভ করেছিল তার রচনার মধ্যে। দেবীর সম্মুখে প্রতিষ্ঠিত দর্পণের ভাব সঞ্চরণ বৈলক্ষণ্য সম্পর্কে শাস্ত্র ব্যাখ্যাতার মতো নিবেদিতার মন্তব্য পাঠককে চমৎকৃত করে। ভগিনী বলছেন, ধর্মতাত্ত্বিকগণ বুদ্ধি ও শাস্ত্র বিচার দ্বারা এই দর্পণের ব্যাখ্যা করবেন। দর্পণে প্রতিবিম্বিত হয় দেবীর দৈবী সত্তা, শুদ্ধা বুদ্ধি, মালিনীবিহীন অতি পবিত্র পরিচ্ছন্ন মন। কিন্তু ঘর করা নিয়ে ব্যস্ত গৃহবধূদের কাছে মায়ের জন্য মুখ দেখার আয়না আরও হরেক রকমের আরাম বিলাসের বস্তুও তো চায় দেবীকে অন্তরিক্ষের দূরত্ব থেকে ধুলোর পৃথিবীতে সশরীরে সবার সম্মুখে নেমে আসতে হবে দুদিনের জন্য। প্রেমে, ভালোবাসায়, আন্তরিকতায় ঘরের মেয়ের বউরা অচিন দেবী সত্তাকে খুব নিজের করে নেয়, অতি আপন জন করে। নিজের ঘরের মা, নিজের ভাইয়ের কন্যা, যার আড়াল আবডাল থাকতে পারে না, সেখানে ধর্ম বা অধ্যত্ববাদের সঙ্গে লোকধর্মের কোনো বাদানুবাদের ঠাঁই নেই। তাদের প্রাণের আকুল প্রার্থনা, ওগো মা, তোমাকে ছাড়া স্বয়ং স্রষ্টা থাকেন না, সেই তুমি আমাদের মধ্যে থাকো। নিবেদিতা যে প্রার্থনার কথা উল্লেখ করেছেন তা আমাদেরকে আরও একবার স্মরণ করায় শ্রীরামকৃষ্ণ দেবের অমৃতবাণী। শুধু শাস্ত্রজ্ঞান শুগ্ন জ্ঞান। ও যেন ভস করে ওঠা তুবড়ি, খানিকটা ফুল কেটে ফস করে ভেঙে যায়। নারদ সুখদেবাদির জ্ঞান যেন ভালো তুবড়ি, খানিকটা ফুল কেটে বন্ধ হয়, আবার নতুন ফুল কাটছে, আবার বন্ধ হয়, আবার নতুন ফুল কাটে। নারদ সুখদেবাদি তার উপর প্রেম হয়েছিল। প্রেম সচ্চিদানন্দকে ধরবার দড়ি। সে তো কমলে রাজরানীর ভঙ্গিতে সংস্থিতা মা যে শুধু
শ্রদ্ধাভক্তি সম্পন্ন ভক্তকে আত্মজ্ঞানের আশীষ দান করেন এবং বিনা ঝঙ্কারে অমৃত বর্ষী শুভ্রত রঙ্গে প্রজার দ্বার উন্মোচন করেন, অপর কারোর জন্য কৃপাধন্য বা কৃপাকণা দান করেন না, এমন কথা কেউ বিশ্বাসই করেন না। সে অশিক্ষিত হোক, সে শিক্ষিত হোক, সে যখন মায়ের চরণতলে পৌঁছায়, সে বুদ্ধিমান হোক, সে স্কুলের সবচেয়ে কাঁচা ছেলে হোক, স্কুলের শেষ বেঞ্চে বসা বুকেটে যাওয়া ছেলেটাও যেমনভাবে মাতৃ আরাধনা করে মায়ের কৃপা লাভ করে, আবার ক্লাসের ফার্স্ট বয় বা মধ্যম বয় সমানভাবে মায়ের কৃপা পেয়ে ধন্য হয়। এ এক সর্বজনীন মাতৃত্বের কাছে সকলের প্রার্থনা। আসলে এই কৃপা, এই করুণা মায়ের কাছে দেবী সরস্বতী ভক্তজনের যে বৌদ্ধিক আত্মনিবেদন, নিবেদিতা সেটি অনুভব নিজে করেছেন এবং আমাদের চোখ খুলে দিয়ে আমাদের অনুভূতিটারই তিনি যেন খুঁচিয়ে বহিঃপ্রকাশ করার চেষ্টা করেছেন। নিবেদিতা তার জীবনে যে ধরনের ভাবনা এই পূজা পদ্ধতিগুলির মধ্যে অনুভব করেছেন, এই সরস্বতী পূর্ণিমা বিশেষ করে তার নিরঞ্জন প্রসঙ্গে নিবেদিতা বলছেন, তিনি ভারতের পূজা পার্বণ বা প্রত্যক্ষ যা করেছেন তা তাকে বারবার স্মরণ করায় প্রাচীন গ্রিক সভ্যতার কথায়। প্রতিমা নিরঞ্জনের মধ্যেও আছে ধ্যান ও মহৎ নাগরিক সভ্যতার ইঙ্গিত। গৃহ প্রাঙ্গণ থেকে শুরু করে রাস্তাঘাট, নদী গর্ভ যেন সমগ্র ভুবন দেবী মাহাত্ম্যে পরিপূর্ণ। কাঁসর, ঘণ্টা, ঢাক ইত্যাদি বাসনের মধ্যে মহিলাদের আরতি, দেবীকে বিদায় সম্বর্ধনা, তাকে বরণ করে তার বেশভূষা সাজসজ্জার মধ্যে পরিপাটি করে তাকে আবার স্বগৃহে প্রেরণ করার যে পদ্ধতিটি রয়েছে, বরণ করা, সেখানে অশ্রু সজল নয়নে মাকে বিদায় দিতে হবে। বাড়ির কন্যার মতনই তার সম্মুখে সমস্ত উপাদানগুলি নিয়ে দেবী মাহাত্ম্যে পরিপূর্ণ কাঁসর, ঘণ্টা, ঢাক, ঢোল ইত্যাদি বাদ্যনের মধ্যে মহিলাদের আরতি, দেবীকে বিদায় সম্বর্ধনার এক রীতি। হৃদয় বিদারকের আয়োজন মনকে তখন যেন বেদনায় স্তব্ধ করে দেয়। সন্ধ্যের নামার আগেই দেখা যায় মাকে ধীরে ধীরে নিয়ে যাওয়া হয় নদী বা পুকুরের ধারে। এ যেন দেবীর করুণা প্লাবন ছড়িয়ে পড়ছে। সেই সন্ধিক্ষণের দীর্ঘায়িত ছায়ার মৃদুমন্দ ছন্দে ধরা দেয় সুপ্রাচীন প্রার্থনার মূল ভাবটি, যা দেবীর প্রতিমূর্তি কায়িক উপস্থিতি থেকেও অনেক অনেক বেশি মনে হয় সত্য। মা যাকে ছাড়া স্বয়ং স্রষ্টা থাকেন না, সেই তুমি আমাদের হৃদয়ে কুঞ্জে বাস করো। যেন শ্রীরামকৃষ্ণদেবের সেই মথুর বাবুর প্রতি বিসর্জনের নিষেধাজ্ঞাকে শ্রীরামকৃষ্ণ সহজ সরল ভাষায় বুঝিয়ে দিচ্ছেন। কে বলল তুমি মাকে বিসর্জন দেবে? তুমি তো কদিন ধরে মাকে তোমার হৃদয় থেকে বার করে নিয়ে এসে তার সাধনা করলে, পুজো করলে। আজ তিনি আবার তোমার হৃদয়ে প্রবেশ করবে, সর্বদা তোমাকে রক্ষা করবে, তোমার সাথে থাকবে। শুধু নয়, তুমিও মায়ের সাথে থাকবে, ঈশ্বরের সাথে থাকবে।
বিসর্জন তো কেবলমাত্র মাটির প্রতিমাটার হবে। মায়ের মাতৃসত্তা, ঈশ্বর সত্তা, তার আত্মা আমাদের যেমন মৃত্যু হলে শরীরটাকে পুড়িয়ে দেওয়া হয়, আত্মাটাকে খুঁজে পাই না আমরা, পোড়াবার চেষ্টা তো দূরস্থ। সেই রকমভাবে মায়ের বিসর্জন, ঈশ্বরকে প্রতিমা জ্ঞানে পুজো করে তার মধ্যে প্রাণ সঞ্চার করে মৃন্ময়ী মায়ের মধ্যে চিন্ময়ী ভাবকে প্রস্ফুটিত করে দেবীত্ব তার মধ্যে পুঞ্জিত করে তার দেবী ভাবে সাধনা করে তিল তিল করে সেই প্রতিমাকে আমরা প্রাণময় করে ফেলি, জীবিত করে ফেলি, প্রাণ প্রতিষ্ঠা করি। তারপরেই তো পুজো হয়। আবার ব্রাহ্মণকেও শুদ্ধ হয়ে তার নিজের মধ্যেও শুদ্ধতা গঙ্গা জলের দ্বারা, মন্ত্রের দ্বারা করে সেই শুদ্ধ চিত্ত মহামায়ার বা দেবীর আরাধনা করার সুযোগ পেতে হয়। সেই প্রাণ সঞ্চিত মা যখন চলে যায় বিদায়কালে, সেই প্রাণ প্রাণে ফিরে আসে। যে পূজক, যে মায়ের আরাধনা করে, সেই মা মাটির মূর্তি থেকে তার প্রাণ তুলে নিয়ে এসে সেই সন্তানের হৃদয়ে প্রবেশ করে, যেখানে তিনি যুগ যুগ ধরে অন্তর সলীলা হয়ে রয়েছেন। নিবেদিতার অনুভূতি ছাড়া এই অনুভূতি আমাদেরকে বহু যুগ ধরে সাধনায় ওই জায়গায় পৌঁছাতে হতো। নিবেদিতা সেই অনুভব গ্রিক সভ্যতা থেকে যেন ভারতীয় সভ্যতার একটা মেলবন্ধনের চেষ্টা করেছেন। শুনেছেন, পড়েছেন, গ্রিক সভ্যতা এগুলি রয়েছে, কিন্তু ভারতবর্ষের সভ্যতা যে তার প্রাচীনতার মধ্যেই সেই গ্রিক সভ্যতার ভিত্তি লুকিয়ে রয়েছে, নিবেদিতা সেটি পরিষ্কার করে দিয়ে গেছেন আমাদের মধ্যে সমাজকে। ইংরেজি পত্রিকায় যখন এগুলি প্রকাশিত হয়, খ্রিশ্চানীয় ভাবাপন্ন বিদেশি মানুষরাও তার স্বাদ পেয়ে ধন্য হয়। আমরাও ধন্য। নিবেদিতার চরণতলে বসে আমাদের স্বাস্থ্যকেই আমরা সম্যক দৃষ্টিতে অনুভব করি, তারই পূজা, তারই আরাধনা। ও অসত মা সদ্গময়, তমস মা জ্যোতির্গময়। নিবেদিতার ভারত দর্শনের আজ 284তম পর্ব এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন। ভাষাগুলো একটু কঠিন, নিবেদিতার ভাষায় ইংরেজি থেকে অনুবাদ করা ভাষাগুলিকে আমরা চেষ্টা করেছিলাম অনেকটা নিজের ভাষায় আনার, কিন্তু পারিনি, কারণ তার শব্দগুলি চয়নে হয়তো আমরা সঠিক সন্ধান দিতে পারবো না। তাই আমি চেষ্টা করেছি ম্যাক্সিমাম তার শব্দগুলিকেই, যেগুলি অনুবাদকৃত, সেগুলি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি মাত্র। প্রতি রবিবার চলবে নিবেদিতার ভারত দর্শন। সাথে থাকবেন আপনারা, যারা ছিলেন, আছেন, তারাও থাকবেন। নমস্কার।